প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস প্রকল্পের আবেদনের সময়সীমা বৃদ্ধি করানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, বর্ষার কারণে এখনো অনেক উপভোক্তার বাড়িতে সার্ভে যায়নি বা অনেকেই এখনো আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদনও করতে পারেননি, যার কারণে সময়সীমা আরো 15 দিন বৃদ্ধি করা হয়েছে। এই সময়সীমা আরো বাড়বে কিনা এ বিষয়ে কি জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আবার এরই সঙ্গে আরো একটি বড় সুখবর হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আজকেও উপভোক্তাদের ব্যাংকে পাঠানো হচ্ছে। আপনারা জানেন 6 আগস্ট বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা তা আনুষ্ঠানিকভাবে ছেড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা এখনো বাংলার বাড়ি প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাদের টাকা কবে আসবে এবং কোন কোন শর্ত মানতে হবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য। যদিও বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তিতে 18 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল, তার মধ্যে আপাতত 10 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। বাকি 8 লক্ষ উপভোক্তাকে কবে দেওয়া হবে, এই 10 লক্ষের মধ্যে আপনি পড়বেন কিনা, আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য কিনা, কিভাবে বুঝবেন, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। আপনি যদি এর আগে কোনো সরকারি ঘরের সুবিধা না পেয়ে থাকেন এবং আপনার বাড়ির 3টি বা 4টি দেওয়াল যদি পাকা থাকে, ছাদ যদি টিনের বা টালির দেওয়া থাকে, তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি সরকারি ঘর পাওয়ার জন্য যোগ্য। কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য 3 থেকে 4টি পদ্ধতি রয়েছে, সেই সমস্ত পদ্ধতির সম্পর্কেও জানাবো আজকের এই ভিডিওতে। মূলত আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদনের সময়সীমা বৃদ্ধি করানো হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী তার অফিসিয়াল হ্যান্ডেলে, ফেসবুক বা টুইটার হ্যান্ডেলে কিন্তু আপডেট দিয়ে জানিয়েছেন, একটি ব্যানার প্রকাশ করেছেন, যেখানে আপডেটে বলা রয়েছে আবাস প্লাস 2024 31শে অগস্ট 2026 পর্যন্ত সমীক্ষার সময়সীমা বাড়ল। অর্থাৎ সার্ভের যে সময়সীমা তা কিন্তু বাড়ানো হয়েছে 31শে অগস্ট পর্যন্ত। এর আগে ছিল 15ই আগস্ট পর্যন্ত, সেটাকে আবারও বাড়ানো হয়েছে। এবার 31শে আগস্ট পর্যন্ত আপনারা সরকারি ঘরের জন্য আবেদন করতে পারবেন। যেসব যোগ্য গ্রামীণ পরিবার এখনও সমীক্ষার আওতায় আসেননি, তাদের চিহ্নিত করে সমীক্ষা সম্পূর্ণ করার জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যে বলা রয়েছে 31শে আগস্ট 2026-এর পর আর সময়সীমা বাড়ানো হবে না। একেবারে ক্লিয়ার কাট জানানো হয়েছে, এটাই শেষ সুযোগ। 31শে আগস্টের পর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না আবাস যোজনা প্রকল্পের আবেদনের জন্য বা সার্ভের জন্য। যোগ্য পরিবারগুলো দ্রুত সার্ভের আওতায় আসুন। যোগ্য পরিবার, সঠিক তথ্য, সবার জন্য পাকা বাড়ির সুযোগ। ইতিমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী আপডেট দিয়ে জানিয়েছেন, 31শে আগস্টের মধ্যে আবাস যোজনা প্রকল্পে যাদের বাড়িতে সার্ভে হয়নি তারা সেলফ সার্ভে করতে পারেন, অথবা পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে লিখিত দরখাস্ত জমা করতে পারেন। এর মধ্যে আপনাদের বাড়িতে সরকারি আধিকারিকের টিম এসে সরেজমিনে খতিয়ে দেখে যাবে যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা। আপনার বাড়ির ছবি করে দেখবে, আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন করে দেখবে। যদি আপনি সরকারি ঘর পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে একটি সরকারি ঘরের সুবিধা দেওয়া হবে। তবে এই বিষয়টি নিয়ে গত 2 দিন আগে যখন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করেছেন সময়সীমা বৃদ্ধি করানোর জন্য, তখনই তিনি জানিয়েছেন বর্ষা থাকার কারণে এখনও অনেক উপভোক্তার বাড়িতে সার্ভের টিম পৌঁছতে পারেনি, যার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে যাতে যোগ্য পরিবারগুলো আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারে। সেই জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে এবং সেই দিন 24 ঘন্টার জন্য একটি ইমেল দিয়েছিল। সেই ইমেলে আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার বাড়ির বিবরণ দিয়ে ইমেল করে পাঠাতে বলেছিল এবং সেই ইমেলের ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে সেই উপভোক্তাদের বাড়িতে গিয়ে সার্ভে করবে সরকারি আধিকারিকের টিম, এমনটাই জানিয়েছিলেন মন্ত্রী। তবে 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন ইমেল করা যাবে কিনা বা এই ইমেলের প্রসেসটা আরও বাড়ানো হবে কিনা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো গাইডলাইন দেওয়া হয়নি বা কোনো আপডেট দেওয়া হয়নি। তবে আপনি যদি একটি সরকারি ঘরের জন্য আবেদন করতে চান, তাহলে আপনি নিজে থেকেই আবেদন করতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশনে, অনলাইনে। কিভাবে, এর জন্য আবাস প্লাস 2024 অ্যাপ নামিয়ে আপনাকে আবেদন করতে হবে। তবে মোবাইলে যদি আবেদন করেন তাহলে আপনাকে জব কার্ড দিয়ে আবেদন করতে হবে। আর যদি মনে করেন যে আপনি নিজে থেকে মোবাইলে আবেদন করবেন না, তাহলে সোজা চলে যাবেন আপনার ব্লক অফিসে, বিডিও অফিসে। সেখানে গিয়ে একটি সেলফ সার্ভে ফর্ম নেবেন, নিয়ে আপনি ফর্মটি পূরণ করে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে পারেন, অথবা আপনি একটি লিখিত দরখাস্ত পঞ্চায়েতেও জানাতে পারেন। একাধিক কিন্তু প্রসেস রয়েছে। এবার আমরা জেনে নিচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা
টাকা দেওয়া হচ্ছে। আপনারা অন স্ক্রিনেই প্রমাণ দেখতেই পারছেন 60,000 টাকার যে দ্বিতীয় কিস্তি তা কিন্তু দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কাদের দেওয়া হচ্ছে? যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পূর্ণ করে নিয়েছেন এবং যাদের যাদের বাড়িতে সার্ভে করে ছবি করে ভেরিফাই করে নেওয়া হয়েছে তাদেরকেই দেওয়া হচ্ছে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। আপনার বাড়ি যদি সার্ভে হয়ে থাকে, আপনি যদি লিন্টেল লেভেল পর্যন্ত কাজ করে থাকেন, তাহলে অপেক্ষা করুন, আগামী কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। কেননা এই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে না, অর্থাৎ ট্রেজারি মারফত যেহেতু টাকা পাঠানো হচ্ছে তাই টাকা আসতে একটু সময় লাগবে। আর কোনো জেলা ভিত্তিকও টাকা দেওয়া হচ্ছে না। অনেকেই কমেন্ট করছেন এই জেলায় কবে দেবে, ওই জেলায় কবে দেবে। তো জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোনো জেলা ভিত্তিক দেওয়া হচ্ছে না। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা তা পেয়ে যাবেন। তবে আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে টাকা দেওয়ার যে কাজ তা সম্পূর্ণরূপে জারি রয়েছে। 6ই আগস্ট টাকা রিলিজ করা হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পের। এরপর ধাপে ধাপে উপভোক্তাদের যে টাকা তা পৌঁছে দেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই দুটো আপডেটই জানানোর ছিল। আপডেট দুটো যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।